এটা হলো ড্রাই ফ্রুট লাড্ডু, যেটা খেতেও খুব সুস্বাদু এবং শরীরের পক্ষেও খুব হেলদি। প্রথমে কড়াই একটু তেল তেলও নিতে পারেন অথবা ঘি দিয়েও করতে পারেন। আমি ঘিটা ইউজ করলাম, ঘিটা হলে আরও হেলদি হয়। আর আমি এখানে দেখুন নানা রকম ড্রাই ফ্রুট কেটে নিয়েছি, যেমন আমন্ড, কাজু, আখরোট আর কিশমিশ। আমি ড্রাই ফ্রুটগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি, আমন্ডটা একটু কুচি কুচি করে নিয়েছি। আপনারা হলে এমনি গোটা গোটা দিয়েও করতে পারেন। আর নিচ্ছি চারমগজ। চারমগজ আপনারা সবাই দেখেছেন, সোনপাপড়ির মধ্যে থাকে সেই চারমগজ। আর মেন উপকরণ খেজুর। এরপর আমি গরম ঘিয়ে ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দিচ্ছি। ঘিটা যেন একটু গরম হয় হালকা, তারপরে আমি ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম। এরপরে আমি হালকা করে আঁচে নাড়তে থাকবো, যেন না লেগে না যায়। হালকা হালকাভাবে একটু ভাজা ভাজা করব। দেখবেন ঘিয়ের স্মেলটা খুব ভালো বেরোচ্ছে যখন। এইভাবে আমি হালকা আঁচে নাড়তে থাকবো। নাড়তে 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 দেখবেন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে। যখনই ওটা ভাজা ভাজা হয়ে যাবে তখনই দেখবেন কড়াতে ছাড়তে শুরু করেছে ড্রাই ফ্রুট। আপনারা এর মধ্যে চীনাবাদামও অ্যাড করতে পারেন, চীনাবাদাম সেটা অপশনাল। আমার এখানে অনেকগুলো ড্রাই ফ্রুট যেহেতু ইউজ করেছি তাই চীনাবাদামটা ইউজ করলাম না। চীনাবাদাম ইউজ করলেও আপনারা চীনাবাদামটাকে হালকা একটু গুঁড়ো করে নিয়ে নিতে পারেন, এটা আপনাদের চয়েস। আমি এখানে কটা ড্রাই ফ্রুট দিয়েই, যেইটুকু ঘরে ছিল সেইটুকু দিয়েই কাজ সারলাম। এভাবে হালকা হালকা নেড়ে 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 যেতেই হবে। মাঝে সাঝে একটু গ্যাসটা হাই ফ্লেমে দিতে পারেন, বাট খেয়াল রাখবেন যেন নিচটা না ধরে, ড্রাই ফ্রুটগুলো যাতে পুড়ে পুড়ে না যায়। বিশেষ করে এখন কিশমিশ আছে এর মধ্যে, কিশমিশটা লেগে যাওয়ার খুবই ভয় থাকে। আমি হালকা একটু চুলাটা বাড়িয়ে হালকা হালকাভাবে আমি ড্রাই ফ্রুটগুলো নাড়তে থাকলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ঘির সাথে মিশে গেছে, ড্রাই ফ্রুটগুলো একে অপরের সাথে মিশে গেছে, দেখতেও ভালো লাগছে আশা করি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে বন্ধ করব। বন্ধ করে আমি এতে থালায় ঢেলে নেব ড্রাই ফ্রুটগুলো। ঠিক যেভাবে করলাম আমি সেরকম, বেশি পুড়াবেনও না আর যেন খুব না কাঁচাও থাকে, হালকা একটু রোস্ট। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিশমিশগুলোও পড়েনি, কিশমিশগুলোও ঠিক আছে। এভাবে এভাবে আমি আস্তে আস্তে করে সব ড্রাই ফ্রুটগুলোকে থালায় ঢেলে এক সাইডে আমি ঠান্ডা হতে দেব। দেখতেই পাচ্ছেন আমার ড্রাই ফ্রুটগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে, একদম খুব সুন্দরভাবে, একটুও পড়েনি যেমন বললাম, আর খুব কাঁচাও নেই। এভাবে থালায় আমি সবটুকু নিয়ে তারকে আমি এক সাইডে করে নিলাম। এরপরে এখানের যে মূল উপাদান খেজুর, সেই খেজুরটি আমি এরপরে মিক্সিতে গ্রাইন্ড করব। খেজুরটা কীরকম নিয়েছি, খেজুরের পেট থেকে সব বীজগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে বার করে নিয়েছি। এরপরে খেজুরগুলো আমি মিক্সিতে একটা একটা করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা খেজুরগুলো। আর খেজুরটা আপনাদের নিজের যতটা ড্রাই ফ্রুট নেবেন সেরকম একটা আন্দাজ করে নেবেন খেজুরটা। আমার আমি দুটো খেজুর মনে হলো যে রেখে দিই, আমার একটু দুটো খেজুর হয়তো বেশি হয়ে যেতে পারে, ওই জন্য আমি একটু খেজুর দুটো রেখে আমি বাকি সবটাই মিক্সিতে দিয়ে দিলাম। এরপরে আমি মিক্সার করে নেব, ঠিক আছে। আর এপাশে আমার ড্রাই ফ্রুট, এরপরে আমার ড্রাই ফ্রুটটা ঠান্ডা হচ্ছে এক ধারে। এরপরে আমি আস্তে আস্তে করে মিক্সিতে পেস্ট করতে শুরু করব খেজুরটা, ঠিক আছে। এইভাবে আপনারাও মিক্সিতে শুরু করবেন। আর এই যে মিক্সিতে একটা খেয়াল রাখবেন,
যদি দেখছেন যে খেজুরটা হতে চাইছে না বা মনে হচ্ছে খেজুরটা একটু শুকনো শুকনো, তাইলে কি করবেন, একটু জল ইউজ করতে পারেন। তবে জলটা যে খুব ইউজ করবেন তা কিন্তু না, আমি যেরকম দিলাম পরিমাণ মতন একটু স্লাইড, যাতে একটু নরম হয়, মানে পেস্টটা হতে সাহায্য, যাতে মিক্সিটা মানে শুকনো শুকনো যেহেতু হয়ে যাচ্ছে না খেজুরটা, ওই জন্য আমি একটু জল দিলাম, তা যাতে মিক্সিটা যাতে খেজুরটা পেস্ট হয়ে যায়, কোনো অসুবিধা না হয় পেস্ট হতে। যারা ঠিক আছে, এই যে আমি ড্রাই ফ্রুটটা আমার ঠান্ডা হয়ে এসেছে মনে হয়, দেখতেই পাচ্ছেন। এক ধারে আমি ড্রাই ফ্রুটটা এমনি মেলে রেখে দিয়েছি, আর আমি এভাবে, আপনারা এরকম থালাতেই করবেন। এই দেখুন আমার খেজুরটা পুরোপুরি পেস্ট হয়ে গিয়েছে, খুব ভালোভাবেই পেস্ট হয়েছে, অল্প জল দিয়েছি, অসুবিধা কিছু নেই। দেখুন পুরো একদম আমার নর্মাল যেরকম আমি চাইছিলাম সেরকমই হয়েছে। এরপর আমি গ্যাসের চুলাটা জ্বেলে নেব, ঠিক আছে। তো আমি যেহেতু আগের বারে ড্রাই ফ্রুটটা ঘিয়ে ভেজেছিলাম, তো এইবারে আমি আর ঘি ইউজ করব না, এইবারে আমি চেষ্টা করব আমুল বাটার ইউজ করার। আমুল বাটারটা আমি ইউজ করছি। আপনারা যদি আমুল বাটার না থাকে তো ঘি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি একটু আমুল বাটারটা ইউজ করলাম যাতে খেতে একটু টেস্টি হয়। তো আমি আমুল বাটারটা পরিমাণ মতো দিয়ে দেব, যেন আমুল বাটারটা একটু কড়াই গলে, একটু গলে গেলে তারপরে আমি তার মধ্যে খেজুরটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার বাটারটা আস্তে আস্তে গলে যাচ্ছে। এরপরে আমি একটা চামচের সাহায্যে মিক্সি থেকে বার করে একটু একটু করে আমি বাটারটা আমি একটু গলে গেছে, আমি তাও একটু খুন্তি দিয়ে কড়াটায় একটু এপাশ ওপাশ করে দিলাম যাতে কড়াটা পুরোটাই হয়ে যায় বাটারটা, তাহলে ভালো হয়। আমি একটু গলে দিতে সাহায্য করছি চটচট করে। এরপরে আমি যেটা বললাম খেজুরটা আমি এরপরে দিয়ে দেব। খেজুরটা যেহেতু বসে গেছে ওই জন্য চামচে উঠছিল না, আমি তাই হাতেই বার করালাম, হাত দিয়েই আমি দিয়ে দিলাম কড়াই। দেখতেই পাচ্ছেন এই এই যে এইভাবে দিয়ে দিতে হবে বাটারটা। ঘি বা বাটার যাই দিন না কেন কড়াই, দেখুন যেটা যেন গরম একটু হয়, গরম হয়ে যেন গলে যায়, তাহলে খেজুরটাও বাটারের সাথে মেল্ট হবে ভালো, আর ফ্লেভারটাও খুব ভালো থাকবে। এভাবে একবার করে তো দেখুন, খেতে অনেক টেস্টি হয় আর অনেক মজারও হয়। আর এটাই সবচেয়ে ভালো জিনিস, কোনো চিনি লাগছে না, এই খেজুরের মিষ্টিটাই আপনার মিষ্টি হয়ে যাচ্ছে, সুগার ফ্রি, একদম ক্যালোরি ফ্রি, কোনো কিছু প্রবলেম। কেউ যদি ডায়েটে থাকেন তো এই মিষ্টিটা আপনারা ট্রাই করতেই পারেন, অনেক হেলদি, আর বাচ্চাদের জন্যও খুব ভালো। অনেকে আছে ড্রাই ফ্রুট খেতে চায় না, এভাবে করে দিলে অনেক বাচ্চারা চকলেট ভেবে খেয়ে নেয়, খেজুর খেতে চায় না যে বাচ্চারা অনেক, এভাবে আপনারা বাচ্চাদেরকে খেজুর খাওয়াতে পারেন। তাহলে তাহলে বাচ্চাদের শরীরে প্রোটিনও গেল, আর একটু ওদের ভালো লাগলো, মনে হলো কি ওরা চকলেট খাচ্ছে, এইভাবে খেয়ে নেবে বাচ্চারা। এই দেখুন আমি কীভাবে এইভাবে কড়াই আস্তে আস্তে করে খেজুরের পেস্টটাকে ভালো করে আমি মেল্ট করে নিচ্ছি বাটারটা, খুব ভালোভাবে আমি একটু করে নেব বাটারটা খেজুরটার সাথে। খেজুরের পেস্ট আমি এখানে আরবের খেজুরটা নিয়েছি, আপনারা পারলে এমনি যেরকম নর্মাল খেজুর হয় সেরকম খেজুরও নিতে পারেন। এই দেখুন, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কড়াটা নাড়ছি, এটা কিন্তু নেড়ে যেতে হবে, নয়তো লেগে যাওয়ার চান্স আছে না, হাতা বা খুন্তি দিয়ে যাই দিয়ে করুন না কেন, এবার কিন্তু নেড়ে যাবে, যেন এই যে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা, যেন ভাজাটা হচ্ছে সেরকমভাবে যেন ভাজাটা হয়ে যায়।
একটু খেজুরেরও খুব স্মেল আসছে, খুব সুন্দর। যেহেতু আমি খুন্তি দিয়ে করিনি, হাতায় করছিলাম বলে আমার একটু প্রবলেম হচ্ছিলো, ওই জন্য আমি চামচ দিয়ে হাতাটাকে একটু ছাড়িয়ে নিলাম। ফের আমি একইভাবে ওইভাবেই খেজুরটাকে বারবার করে কড়াই নাড়তে থাকছি। দেখতেই পাচ্ছেন আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে খেজুরটাকে নাড়া। এরপর আমি যে ড্রাই ফ্রুটগুলি ভেজে রেখেছিলাম সেগুলি কড়াই খেজুরের মধ্যে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পেলেন আমি যে ভাজা যে ড্রাই ফ্রুটগুলি রেখেছিলাম, ঘি দিয়ে ভেজে যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলি আমি কড়াই দিয়ে দিলাম খেজুরের পেস্টটার মধ্যে। এরপরে আমি খেজুর ড্রাই ফ্রুট খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে দুটো মিশ্রণ একসাথে হয়ে যায়, আঠা আঠা ভাবটা চলে আসে। দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালোভাবে যে সব জিনিসগুলো কী সুন্দরভাবে মিশে যাচ্ছে আস্তে আস্তে। এরকমভাবে আমি যেরকম চিপে 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 করছি কড়াই, সেরকমভাবে আপনারা করবেন। এই জিনিসটা করতে এইভাবে করলে জিনিসটা আরও মজার হবে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। বড় থেকে বাচ্চা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব কিছু ভালোভাবেই মিক্সড হয়ে যাচ্ছে আস্তে 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 আস্তে। এই দেখুন আমার পুরো তৈরি। এরপরে আমি একটা থালায় ঢেলে নিয়েছি আর এভাবে এভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আমি আমার একটা ছোট শেপ দিয়েছি, আপনারা হলে অনেক চ্যাপ্টা শেপও দিতে পারেন, যে যেমন চৌকো শেপও দিতে পারেন, অনেকে পাটালির মতন কাটে, কিন্তু আমার কাছে যেটা সহজ আমি গোলটাই করেছি। আমি গোলটাই চেষ্টা করেছি, যেটুকু আমি পেরেছি ঘরোয়ার মতন আমি সেভাবেই করেছি। যা ড্রাই ফ্রুট ছিল তাই ড্রাই ফ্রুট দিয়ে করেছি। দেখুন আপনাদের নিশ্চয়ই খুব ভালোই লাগবে। কমেন্টে জানাবেন, খেয়ে একবার বাড়িতে করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এই দেখুন আমার সব প্রায় হয়েই গেল লাড্ডুগুলো। আর থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। এবারে আপনারা বলুন নেক্সট আমি কি রেসিপি বানাবো। আমি খুব সহজভাবে খুব সহজ পদ্ধতিতে কিছু কিছু রান্না আপনাদের কাছে প্রেজেন্ট করব। আপনারা শুধু আমাদের পাশে থাকুন, ঠিক আছে? থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্যে। দেখতে পাচ্ছেন আমার হাতে পুরো ঘি চলে আসছে, এতটাই ভালো সুন্দরভাবে জিনিসটা হয়েছে। আর এই ঘিটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির থেকে আনা বিষ্ণুপুরের ঘি, খাঁটি গরুর ঘি, ওই জন্য জিনিসটা আরও সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এই দেখুন। অনেকে এর মধ্যে আরও সিডস ইউজ করতে পারেন, যেমন কুমড়োর বীজ, মানে আরও সব নানান ধরনের এখন ড্রাই ফ্রুট বেরিয়েছে না নতুন নতুন, সেগুলোও আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আমার কাছে যেগুলি আছে সেগুলি কাজু, আখরোট, আমন্ড এগুলি ছিল বলেই আমি এগুলি দিয়ে, কিন্তু এইগুলি ছিল, অসুবিধা কিছু হয়নি যে অন্য কিছু ড্রাই ফ্রুট দিইনি বলে যে খারাপ হয়েছে বা কিছু না। আমি যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি সেগুলোও দিয়েও ভালো হয়েছে, যা ঘরে ছিল সেটা দিয়েই বানিয়েছি। কিশমিশগুলোও দেখছেন পড়েও নি আমার, একটু যেরকম নর্মালভাবে একদম বানিয়েছি, একদম হালকা রোস্ট করেছি সেরকমভাবে। এই দেখুন আমি ছোটো ছোটো করছি, যেহেতু আমার পরিমাণটা একটু কমই ছিল ওই জন্য ছোটো ছোটো। আপনি আপনাদের মতন একটা শেপ দেবেন,